এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ভূগোলের আরও 5টা সেট 440, 463, 485, 508 এবং 529 এই 5টা সেটের সম্পূর্ণ সমাধান তোমাদেরকে দেখিয়ে দেব। এর আগে তোমাদের জন্য আমি 15টা সেটের সম্পূর্ণ সমাধান জানিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে কিংবা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলে আসবো আজকের প্রথম পেজ নম্বর 440। প্রথমে আমরা দেখব এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো। ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল পর্যায়ন। শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা। কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? উত্তর হবে বিকিরণ। স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়? ভোরবেলা। কোন সমুদ্র স্রোতটি 3টি মহাসাগরেই দেখা যায়? উত্তর হবে নিরক্ষীয় স্রোত, অপশন ঘ। পরের প্রশ্ন, কোন অবস্থা পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়? উত্তর হবে পেরিজি, অপশন খ পেরিজি। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন খ। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত? অপশন ক এলাহাবাদ। পরের প্রশ্ন কি আছে? বিন্ধ্য পর্বত কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত। পরের প্রশ্ন, ভারতের উত্তর অংশ কোন তাপমণ্ডলের অন্তর্গত? উত্তর হবে নাতিশীতোষ্ণ। ভারতের প্রধান খারিফ শস্য কোনটা? উত্তর হবে ধান, আউশ ধান। কোন শিল্প অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি? বলছে কোন শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি? উত্তর হবে পেট্রোরসায়ন শিল্প, অপশন ক। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপ। ভারতের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, অপশন ক। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটি অশুদ্ধ, ভুল। মন্থকূপ নয়, প্রপাতকূপ। সমভূমির চেয়ে পর্বতে বায়ুর চাপ কম হয়, এটি ঠিক। সেলুলোজ কাগজ এক প্রকার শিল্পজাত বর্জ্যের উদাহরণ, এটাও সত্য। নেক্সট, নদী উপত্যকার নূতন পলিমাটি রেগুর বলে। নদী উপত্যকার নূতন পলিমাটিকে রেগুর বলে, এটা হচ্ছে ভুল, অশুদ্ধ। রেগুর নয়, খাদার বলা হয়, খাদার বলে। নেক্সট, এককভাবে লৌহ ইস্পাত শিল্প হলো ভারতের সর্ববৃহৎ শিল্প, এটাও ভুল। লৌহ ইস্পাত শিল্প নয়, কার্পাস বয়ন শিল্প। নেক্সট, করমণ্ডল উপকূলে বছরে 3বার বৃষ্টিপাত হয়, এটা মারাত্মক ভুল। 3বার নয়, 2বার হয়। নেক্সট, উপগ্রহ চিত্র হলো এক ধরনের মানচিত্র, এটাও অশুদ্ধ, ভুল। উপগ্রহ চিত্র হচ্ছে এক ধরনের আলোকচিত্র। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। হিম উপত্যকা হলো ইংরেজি ইউ অক্ষরের মতন। দ্বিতীয় প্রশ্ন, জেট বায়ু বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে প্রবাহিত হয়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য। পরেরটা, উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা সবথেকে বেশি। ছোটনাগপুর মালভূমিতে ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ জন্মায়। ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। আর ড্যাশ হলো একটি একক হেন স্কেল, RF। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, নদী ক্ষয়ের সর্বশেষ সীমা কোথায়? সমুদ্রপৃষ্ঠ। দিনের কোন সময় আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়? ভোরবেলা। সমুদ্র জলের একই স্থানে ওঠানামাকে কি বলে? সমুদ্র তরঙ্গ। কচ্ছ শব্দের অর্থ কি? জলময় দেশ। ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি হয়? উত্তর পূর্ব ভারতে। ভারতের প্রধানত কোন সময় গম চাষ হয়? শীতকালীন ফসল, গম চাষ। ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি? উত্তর রেলপথ। ওকে, উত্তর রেলপথ।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। 10 ডিগ্রি চ্যানেল, উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপ। কারেওয়া জম্মু কাশ্মীর। বারাণসী রেল ইঞ্জিন। পুসা কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। এরপর চলে আসবো আজকের দ্বিতীয় পেজ, পৃষ্ঠা নম্বর 463। প্রথম প্রশ্ন কি আছে? বহির্জাত প্রক্রিয়ায় মূল উৎস। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? সূর্য, অপশন ঘ। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে শর্টস বলে। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ, অপশন খ, 1013.2 মিলিবার। নেক্সট, অশ্ব অক্ষাংশ অবস্থিত, উত্তর উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। পরের প্রশ্ন কি আছে? উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলা হয় অ্যাপোজি, অপশন ঘ। একটি জৈব অভঙ্গুর বর্জ্যর নাম হচ্ছে, এখানে দেখো যেগুলো আছে প্লাস্টিক, রাবার, অ্যালুমিনিয়াম সবগুলোই কিন্তু সঠিক হবে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ। নেক্সট, কেন্দ্রশাসিত লাদাখ পৃথক করা হয়েছে ড্যাশ থেকে, জম্মু কাশ্মীর থেকে। একাধিক সেটে আমরা পেয়েছি। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটার নাম হচ্ছে নর্মদা। কোনটি জাহিদ ফসল? অবশ্যই আউশ ধান, আমরা এই আগের সেটে বললাম। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কলকাতার সল্টলেক সেক্টর 5। ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? উত্তর হবে মুম্বাই। ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করা সংস্থা হচ্ছে SI বা SOI, সার্ভে অফ ইন্ডিয়া, অপশন ঘ। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির মতো হয়, এটা শুদ্ধ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়, এটা ভুল। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে নয়, ক্রান্তীয় ঘূর্ণবাতে। ওকে। 3 নম্বর, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক না, অক্সিজেন হচ্ছে 20 পয়েন্ট সামথিং, আর নাইট্রোজেনটা হচ্ছে সব থেকে বেশি, 72 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে উত্তর হবে নাইট্রোজেন, আর এটা অশুদ্ধ। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, একদম ঠিক, শুদ্ধ। ইনজেকশনের সিরিজ একটি চিকিৎসা বর্জ্য, এটাও ঠিক। দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের উপযোগী না, এটা ভুল। শেষ প্রশ্ন, উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না, না এটা হচ্ছে ভুল, ফলস কালার ব্যবহৃত হয়। শূন্যস্থান পূরণ। বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে। হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে রসে মতানে বলে। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয়, পরিচলন বৃষ্টিপাত। ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, অষ্টমী তিথি, এটাকে আমরা আরো স্পেসিফিক বললে হয় কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে, একাধিক সেটে আমরা পেয়েছি। ভূতাপ শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ, অপচলিত শক্তির উদাহরণ। মরু উদ্ভিদকে ড্যাশ বলে, জিওফাইট। এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়িকে বলা হয় শিপ। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, হ্যামবোল্ট স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? প্রশান্ত মহাসাগরে। কেনালা উপকূলের বালিয়াড়ির নাম কি? থেরিস। কোন শিল্পকে শিল্পের দানব বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। ঠিক আছে। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্য। কোন মাটির গঠন মৌচাকের মতো? ল্যাটোরাইট। নেক্সট প্রশ্ন, ভারতের ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে বেঙ্গালুরু। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। ডেকান ট্র্যাপ লাভা মালভূমি। হাইটেক সিটি হায়দ্রাবাদ। চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু।
এরপর চলে আসবো পরবর্তী সেট, তোমাদের এটি পেজ নম্বর 485। এমসিকিউ তোমরা প্রশ্নগুলো দেখে নাও। নদীর নিক পয়েন্ট সৃষ্টি হয়েছে জলপ্রপাতে। ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া পর্যায়ন। অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে উইলি উইলি। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম রেড ক্লিফ লাইন, অপশন গ। পরের প্রশ্ন কি আছে? ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে প্যাংগং, অপশন ঘ। ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? উত্তর হবে কূপ ও নলকূপ। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হচ্ছে কোলেরু, একাধিক সেটে বলেছি। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। নেক্সট, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত। ইসরোর সদর দপ্তরটি কোথায়? বেঙ্গালুরুতে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে যে সংস্থা প্রস্তুত করে তাকে বলা হয় এসওআই বা সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ভারতের আদমশুমারি অর্থাৎ জনগণনা অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5000, অপশন খ। এরপর তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। মরু অঞ্চলে গৌড়ের শীর্ষকে পিরামিড চূড়া বলে, এটা ভুল। ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলে, এটা ঠিক। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও শুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল, গ্রীষ্মকালে নয় শীতকালে। তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, এটা শুদ্ধ, ঠিক। ঝুম চাষ একটি উন্নত কৃষি পদ্ধতি না, ঝুম চাষ হচ্ছে অনুন্নত কৃষি পদ্ধতি। ওকে। নেক্সট, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে বলা হয় প্ল্যাটফর্ম, এটা ঠিক বা শুদ্ধ। এরপরে আসবো শূন্যস্থান পূরণে। হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতন। ভারতের ড্যাশ রাজ্যে দীর্ঘ আঁশযুক্ত তুলোর চাষ হয়। মহারাষ্ট্র বা গুজরাট, তোমরা যে কোনো একটা বলতে পারো। ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুঁদ। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। নাগপুরকে কমলা লেবুর শহর বলা হয়। গম্বুজাকার ইনসেলবার্গকে বার্নহার্ড বলে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা নামে পরিচিত? কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? উত্তর হবে চিত্রকূট। বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? বিকিরণ। অশ্ব অক্ষাংশের মান কত? 25 ডিগ্রি এনএস, মানে নর্থ সাউথ থেকে 35 ডিগ্রি এনএস, অর্থাৎ নর্থ সাউথ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ বেশি? মধ্যপ্রদেশে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? উত্তর হবে পালঘাট। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? সুন্দরবনে। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? টপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাঙ্কটন। ডান দিক বাঁ দিক। রত্না হবে একটি উচ্চ ফলনশীল ধান বীজ। সরল বর্গীয় অরণ্য পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র হচ্ছে পেরম্বুর। আর লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারগাঁও। এরপর চলে আসবো তোমাদের এটি পেজ নম্বর 508। প্রথমে আসবো এমসিকিউ প্রশ্নতে। প্রথম প্রশ্ন দেখো, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম হচ্ছে, দেখো এখানে যেগুলো আছে, প্লাবন ভূমিও হয়, স্বাভাবিক বাঁধও হয়, আর পলিশঙ্কু হয়, তিনটেই হয়। কিন্তু তোমাদের যদি প্রশ্নটা বলতো যে আরোহণ না বলে যদি বলতো যে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ, সেক্ষেত্রে আমরা বলবো জলপ্রপাত। ওকে, তাহলে অবরোহণ যদি হয় তাহলে হবে জলপ্রপাত, আর আরোহণ বললে এই তিনটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, আমার মনে হয় প্রশ্নটা একটু ভুল আছে। দ্বিতীয় প্রশ্ন, করির মধ্যভাগে বেসিনে বরফ গলা জলের হ্রদকে বলা হয় টার্ন।
বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি থাকে কোথায়? উষ্ণ মরু জলবায়ুতে। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে বলা হয় বিকিরণ। সিজিগি অবস্থানে চাঁদ, সূর্য ও পৃথিবীর কৌণিক পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকে বলা হয় গৌণ জোয়ার। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কুমারিকা অন্তরীপ। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। অপশন গ। ভারতের দীর্ঘতম নদী নাম হচ্ছে হীরাকুঁদ, এইমাত্র বললাম। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তাকে বলা হয় আঁধি। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি পাঞ্জাব। ভারতের সর্বাধিক জনবহুল শহর হচ্ছে মুম্বাই, একাধিক সেটে বলেছি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ, ম্যাক্সিমাম সেটে আমরা পেয়েছি। উত্তর হবে প্রপাতকূপ। পরের প্রশ্ন কি আছে? মেসোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে, এটাও অশুদ্ধ, মেসোস্ফিয়ার নয়, ট্র্যাটোস্ফিয়ার। নিরক্ষীয় চাপ বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত, এটা ভুল, নিরক্ষীয় চাপ বলয় শান্ত বলয় নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে? পর্বতের অনুবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরে দেখা যায় না, প্রশান্ত মহাসাগরে নয়, এটা ভুল, উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। আউশ ধান হলো জাহিদ শস্য, ঠিক বা শুদ্ধ। আর উপগ্রহ চিত্রে সমোন্নতি রেখাগুলিকে বাদামি রং দিয়ে দেখানো হয়, এটা ভুল, অশুদ্ধ, উপগ্রহ চিত্রে নয়, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন কি আছে? মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলা হয় নোনাটাক্স, একাধিক সেটে বলেছি। ড্যাশ প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট কি হবে? মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে অক্লোশান সৃষ্টি হয়। 4 নম্বর, সমুদ্রের মাঝে বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে ড্যাশ সৃষ্টি করে, কি হবে? জায়র সৃষ্টি করে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ড্যাশ নদীর উপর অবস্থিত? ভারাক্কা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা, যেটা শতদ্রু নদীর উপর অবস্থিত। সামুদ্রিক লবণাক্ত বাতাস আখ চাষের সঙ্গে যুক্ত বা উপযোগী। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম আলাস্কার মালাস্পিনা। দ্বিতীয় প্রশ্ন, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত অধিক হয়? উত্তর হবে ঘুরি সীমান্ত। নেক্সট প্রশ্ন কি আছে? পারদ দূষণে কোন রোগ হয়? মিনামাটা। বোরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? বোরিং স্রোত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন কি আছে? ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? হচ্ছে রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। দীর্ঘতম সড়কপথ NH-44। পৃথিবীকে উত্তর দক্ষিণে প্রদক্ষিণকারী উপগ্রহকে কি বলে? সূর্য সমালয়। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। তাল পশ্চিম হিমালয়ের হ্রদ, ঝুম চাষ, ভূমিক্ষয়, চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র, বেঙ্গালুরু সিলিকন ভ্যালি। আজকের শেষ পেজ, এটি তোমাদের পেজ নম্বর 529। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ক্ষয় গ্রেট গ্রিন ওয়াল যে বিষয়টির সঙ্গে জড়িত? মরুভূমির প্রসার রোধ। বায়ুমণ্ডলের যে স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফেরত আসে? আয়নোস্ফিয়ার। ধোঁয়াশা দেখতে পাওয়া যায় শিল্পাঞ্চলে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে বেশি যেদিন হয় অ্যাপোজি অবস্থানে। ঋতু অনুসারে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। উত্তর হবে ভারত মহাসাগরে। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা হয় যে পদ্ধতিতে তাকে আমরা বলি কম্পোজিট।
পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন নামে পরিচিত যে সীমারেখা, উত্তর আমরা বলবো ভারত চীন সীমারেখা। বদ্বীপ দেখতে পাওয়া যায় নর্মদা নদীতে। আশ্বিনের ঝড় সৃষ্টি হয়, উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে, অপশন গ। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে তোমার দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন। সেল এর সদর দপ্তর কোথায়? দিল্লিতে। ভারতীয় আদমশুমারি অনুযায়ী কোন শহরের জনবসতি মর্যাদা শহর পায় যখন তার জনসংখ্যা 5,000 জন হয়, অপশন ঘ। কোন ভূবৈচিত্র্য মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার যদি 4 ডিগ্রি × 4 ডিগ্রি হয় তখন তার স্কেল হবে 1:10 লাখ, অপশন ক। এরপর শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ফিয়ার দেখা যায়, শুদ্ধ বা ঠিক। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ, এটা ভুল। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, ওকে। 3 নম্বর, অশ্ব অক্ষাংশ কর্কটীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে সম্পর্কিত, ঠিক। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া নিউ ফাউন্ডল্যান্ডের নিকট, এটাও ঠিক। নিউট্রিফিকেশন শিল্প বর্জ্য পদার্থ সঞ্চয়ের ফলে হয় না, নিউট্রিফিকেশন হচ্ছে কৃষি বর্জ্য পদার্থ, ওকে, এটা ভুল। পরেরটা কি আছে? ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় নর্মদা নদীতে, এটা ঠিক। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা রেল লাইনকে দেখানো হয় না, লাল রং দিয়ে নয়, কালো রং দিয়ে, মানে এটা হবে ভুল। শূন্যস্থান পূরণ। সুন্দরবন 1987 সালে ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়। দ্বিতীয় প্রশ্ন, শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি সাহারা মরুভূমিতে গাসি নামে পরিচিত। 3 নম্বর, সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে জলবায়ুটা হচ্ছে চরম ভাবাপন্ন। 4 নম্বর, ক্যানারি স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, মিনামাটা পারদ ধাতুর বিষাক্ত প্রভাবে হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন শিল্পের জন্য বিখ্যাত। শেষ প্রশ্ন কি আছে? বর্তমানে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। মরুভূমির কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা কি নামে পরিচিত? ইনসেলবার্গ। শীতকালে অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুতে দেখতে পাওয়া যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু। বর্ষাকালে নদীতে যখন জলের পরিমাণ বেশি থাকে তখন জোয়ারের ফলে নদী মোহনায় বান অতি প্রবল হলে তখন তাকে সাঁড়াসাঁড়ি বলে, ঠিক আছে। নেক্সট, ভারতের বৃহত্তম হিমবাহের নাম সিয়াচেন। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম হচ্ছে লু। গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার, একাধিকবার বলেছি, 74.04%। নেক্সট প্রশ্ন কি আছে? ল্যান্ডসেট উপগ্রহ কোন দেশ দ্বারা প্রেরণ করা হয়েছে? ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র। ডান দিক বাঁ দিক, জামনগর, উত্তর হবে তৈল শোধনাগার, পালঘাট, গিরিপথ, ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম প্রান্ত, চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। এখানে শেষ হলো তোমাদের আজকে ভূগোলের আরো 5টি সেটের সমাধান। দেখো তোমাদের স্ক্রিনেতে আগের দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও। এর পাশাপাশি বাংলা ইতিহাস সহ অন্যান্য এবিটি এর সমাধান অনেক তোমাদের আমি করে দিয়েছি। সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে আছে, কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো।